ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইয়েমেনের হুতিরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাউইফ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুতি সরকার। গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় চালায় ইসরায়েল এবং এতে আহমেদ আল রাউইফ সহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। আর শনিবার এক বিবৃতিতে হুতি গোষ্ঠী এই তথ্য জানিয়েছে। 2024 সালের আগস্ট থেকে এই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন এবং বৃহস্পতিবার তার মৃত্যু ঘটল ইসরায়েলের হামলায়। মূলত গাজা ইসরায়েলের যুদ্ধের কারণে এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসরায়েল এই হামলা চালায় এবং ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিও দিয়েছে। তারা বলছে তাদের বাহিনী সানা এলাকায় হুতি সন্ত্রাসী সরকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও ইডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়েছে এবং তার পক্ষেই সেই বরাবরই এবার তারা আবার একটি হামলা চালায় এবং কয়েকজন মন্ত্রী এবং সর্বশেষ জানা যায় বৃহস্পতিবার তাদের প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। টোটাল 10 জন নিহত হয় এবং 90 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে গত রবিবার তারা হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালান। এর মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও ছিল, অর্থাৎ প্রেসিডেন্ট প্রাসাদেই এই হামলাটা চালানো হয় এবং ইনি হচ্ছেন হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী। ইনি মূলত নিহত হন।